অনেকেই কিন্তু হতাশ হয়ে গেছেন বা অনেকেই কিন্তু ফ্রাস্ট্রেশন হয়ে গেছেন বা আতঙ্কিত হয়ে গেছেন যে জিরো রিটার্ন বলে কিছু নাই, এবং জিরো রিটার্ন দাখিল করলে আপনার আয়কর আইনের 312 এবং 13 ধারা অনুযায়ী 5 বছরের কারাদণ্ড। আসলে প্রকৃত ঘটনাটা কি বা জিরো রিটার্ন বলতে কি? এনআরবি কর্মকর্তারা বলছেন যে জিরো রিটার্ন বলে কিছুই নেই। অর্থাৎ আমরা একটা রিটার্ন দাখিল করি সাধারণত 4টা ক্ষেত্র নিয়ে, যেমন আপনার আয় এবং আপনার ব্যয় এবং আপনার সম্পত্তির বিবরণ, এগুলোর মাধ্যমে কিন্তু আপনার কর দায় নির্ণয় করা হয় যে আপনি আসলেই করের আওতাভুক্ত কিনা। যে কম্পিউটার দোকানে গিয়ে অনেকে মনে করেন যে সহজে একটা আয়কর রিটার্ন, জমি কিনবো এখন আয়কর রিটার্ন লাগবে, আয় শূন্য, ব্যয় শূন্য, সম্পত্তির বিবরণ শূন্য, তাহলে তার কর দায় শূন্য। এই ক্ষেত্রে এমন যদি কেউ আয়কর রিটার্ন প্রস্তুত করেন এই ধরনের, তাহলে কিন্তু আয়কর আইনের 312 এবং 13 ধারায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হবে। আয়কর অধ্যাদেশের হেডস অফ ইনকাম কিন্তু 7টা। এই 7টার মধ্যে যে কোনো খাতে যদি আপনি আয় করেন, সে আয়ের প্রকৃত বিবরণটা যদি তুলে ধরেন এবং আপনার কি কি ব্যয় হলো ব্যয়ের প্রকৃত বিবরণ তুলে ধরলেন, এবং আপনার সম্পত্তি আছে আপনি সম্পত্তিও তুলে ধরলেন যে আপনার এই সম্পত্তি আছে। এখন আয় ব্যয় এবং সম্পত্তি তোলার পরে যদি আপনার 3,50,000-এর উপরে হয় তাহলে আপনি কর দিবেন, আর যদি 3,50,000 না হয় সেক্ষেত্রে আপনার কর দিতে হবে না, অর্থাৎ আপনার কিন্তু শূন্য কর। অনেকেই বিভ্রান্তিমূলক হয়ে যায় যে জিরো রিটার্ন দাখিল করা যাবে না। যদি আপনার 3,50,000 উপরে টাকার উপরে না হয় তাহলে আপনি কর দিবেন না, তাহলে আপনার কর তো শূন্য। আপনি যখন কোনো কর রিটার্ন সাবমিট করবেন অবশ্যই আপনার প্রকৃত আয়, প্রকৃত ব্যয় এবং আপনার সম্পত্তির বিবরণ তুলে ধরবেন।